চাঁদের কতটা নিকটে পৌঁছালো চন্দ্রযান 3 পাঠালো প্রথম ছবি। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, নিজের লঞ্চের পর নিজের প্রথম ছবি চন্দ্রযান 3 পাঠিয়ে দিয়েছে। সে দেখিয়ে দিয়েছে কিভাবে সে পৃথিবীর কক্ষপথে সেট হয়ে আছে। আপনারা ছবি দেখতেই পাচ্ছেন। যদি আপনারা লাইভ লোকেশন জানতে চান যে কোথায় রয়েছে এখন চন্দ্রযান 3, তো আপনাদের জানিয়ে দিই, এখন সে পৃথিবীর কক্ষে প্রদক্ষিণ করছে এবং সেটা তৃতীয় কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে এন্ট্রি নিয়ে নিয়েছে। ইসরো অফিসিয়ালি সেটা জানিয়েও দিয়েছে। উপবৃত্তাকার কক্ষপথে সে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। ধীরে ধীরে কক্ষপথের রেডিয়াসকে বাড়ানো হচ্ছে। এভাবেই সেই রেডিয়াসকে এতটাই বাড়ানো হবে যে উপবৃত্তাকার অরবিটের দূরবর্তী এলাকা, যাকে অ্যাপোজি বলা হয়, যখন সেটাকে বাড়ানো হবে তখন একটা এফেক্ট তৈরি হয়। ধরুন একটা ঢিলকে দড়ি বেঁধে ঘোরাতে ঘোরাতে রেডিয়াসকে বাড়ালে যেমন ঢিলের গতি ধীরে ধীরে বাড়ে, চন্দ্রযান 3 এর ক্ষেত্রেও ঠিক তেমনটাই করা হচ্ছে। ধরুন ঢিল ঘোরাতে ঘোরাতে যদি দড়ি ছিঁড়ে যায়, তাহলে সেই ঢিলের গতি কেমন হবে? ফাইনাল স্টেজে গিয়ে ঠিক তেমনটাই করা হবে চন্দ্রযান 3 এর সাথে। চন্দ্রযান 3 এর কক্ষপথের রেডিয়াসকে নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়িয়ে, মানে কক্ষপথের অ্যাপোজিকে 1 লাখ কিলোমিটার করে যখন সেটা ফায়ারিং করা হবে, তখন সেটা দ্রুত গতিতে সোজা চাঁদের কক্ষপথে এন্ট্রি নেবে। কারণ এর ফলে চন্দ্রযান 3 এর ওপর এক্সট্রা ফোর্স কাজ করবে, যা কম জ্বালানি খরচে চন্দ্রযান 3 কে সোজা লুনার ট্র্যাজেক্টরিতে পাঠিয়ে দেবে। বলা হচ্ছে এটা এই মাসেরই 31শে জুলাইয়ে করা হবে। যখন চন্দ্রযান 3 লুনার ট্র্যাজেক্টরিতে চলে যাবে, তখন সেটা 5ই আগস্টে লুনার অরবিটে এন্ট্রি নেবে। তারপর সেটা চাঁদকে পরিক্রমণ করতে থাকবে এবং 17ই আগস্টে সেটার প্রপালশন মডিউল অ্যাক্টিভেট হয়ে যাবে। ধীরে ধীরে তারপর এগিয়ে যাবে, চাঁদের নিকটে পৌঁছাবে। তারপর ল্যান্ডারকে রিলিজ করা হবে এবং 23-24 আগস্ট ইসরোর জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে, যখন চন্দ্রযান 3 এর ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং এর চেষ্টা করবে। ওই মুহূর্তে যে ভারতের প্রত্যেকটা মানুষের হার্টবিট বেড়ে যাবে, তার বলার বাকি রাখে না। ভয়, উত্তেজনা, আবেগ একসঙ্গে কাজ করবে। খুব ভালোভাবে চন্দ্রযান 3 কে ডিজাইন করেছে ইসরোর সায়েন্টিস্টরা। খুবই কম জ্বালানি খরচ হবে, আর স্বয়ং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ভালোভাবে ব্যবহার করে একে গতি দেওয়া হয়েছে, যার জন্য এটা একদম স্মুথলি চাঁদে পৌঁছাবে। বন্ধুরা, এই যে সেটআপ বানিয়েছে ইসরো চন্দ্রযান 3 কে সফট ল্যান্ডিং করানোর জন্য, এইবার ল্যান্ডারের পাকে এতটাই মজবুত করা হয়েছে যে একটু ঝটকা যদি লেগেও যায় ল্যান্ডিং এর সময়, তবুও সেটার কিচ্ছু হবে না। সব থেকে বড় কথা, এইবার ল্যান্ডারে যে লেজারের ব্যবহার করা হয়েছে, ক্যামেরা টেকনোলজির ব্যবহার করা হয়েছে, সেলফ গাইডেড ওয়েতে যে লেজার রয়েছে সেটাকে চন্দ্রপৃষ্ঠে নিক্ষেপ করবে, সেটা সেখান থেকে আবার ব্যাক করবে, আর ল্যান্ডার ডেটা পেয়ে যাবে কতদূর রয়েছে সে চন্দ্রপৃষ্ঠ থেকে, আর সে অটোমেটিক্যালি নিজেকে আরামসে ল্যান্ড করাবে। আপনাদের জানিয়ে রাখি, এইবার ইউরোপীয় স্পেস এজেন্সির ট্র্যাকিং নেটওয়ার্ক, নাসার ট্র্যাকিং নেটওয়ার্ক এবং ইসরোর ট্র্যাকিং নেটওয়ার্ক সব একসঙ্গে মিলে কাজ করছে, যাতে চন্দ্রযানকে প্রপার ট্র্যাক করা যায় আর সেটাকে সহজে সফট ল্যান্ডিং করানো যায়। আপনারা সবাই জানেন চন্দ্রযান 3 কতটা গুরুত্বপূর্ণ। সেটা চাঁদের ওই অংশে নামতে চলেছে যেখানে আগে কেউ কখনো নামতে পারেনি। কেউই সেখানে সফট ল্যান্ডিং করতে পারেনি। সাউথ পোলে যেখানে নামতে চলেছে সেখানে জল থাকার পুরো সম্ভাবনা রয়েছে, আর হতে পারে যে ল্যান্ডার রয়েছে বিক্রম, যে রোভার রয়েছে প্রজ্ঞান চন্দ্রযান 3 এর, যদি তারা ওই ছবি তুলতে সফল হয়ে যায়, তাহলে সেটা ইতিহাস সৃষ্টি করবে মানব জাতির ইতিহাসে। জলের ছবি তুলে যদি পাঠাতে পারে ইসরোকে, তাহলে এটা ইতিহাস সৃষ্টি করবে। শুধুমাত্র অপেক্ষা রয়েছে 23-24 আগস্টের। যদি একবার ইসরো চাঁদের সফট ল্যান্ডিং এ সফল হয়ে যায়, তাহলে ইসরো আরো অনেক মিশন পাঠাতে পারবে চাঁদে। যে কোনো জায়গায় সফট ল্যান্ডিং এর কনফিডেন্স পাবে ইসরো। এখন দেখার বিষয় হলো ইসরোর এই পরিশ্রম এবার সফলতার পতাকা ওড়ায়, নাকি চন্দ্রযান 2 এর সময় যে দুর্ঘটনা ঘটেছিল সেটাই আবার রিপিট হয়। চন্দ্রযান 3 এর সাফল্যের ওপরই নির্ভর করে আছে আরো অনেক মিশন যেগুলো ইসরো প্ল্যান করেছে, ইনক্লুডিং গগনযান মিশন, যাতে ভারতের তরফ থেকে মহাকাশ যাত্রীদের একবার পুনরায় পাঠানো হবে মহাকাশে। আর এটা প্রথমবার হবে যখন ভারত নিজের দেশে তৈরি যানে নিজের মহাকাশ যাত্রীদের মহাকাশে পাঠাবে, আর ওই মহাকাশচারীদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন শুধু প্রহর গোনার অপেক্ষা। যদি চন্দ্রযান 3 ফেল হয়ে যায়, তাহলে এই সমস্ত মিশনের ওপর কালো মেঘ জমা হবে। কারণ আপনারা সবাই জানেন
স্পেস রিসার্চ স্পেস ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করতে হলে প্রচুর অ্যামাউন্টের দরকার হয়। আর আমাদের দেশের কত সমস্যা রয়েছে তা আমরা সবাই জানি। সমস্যার পুরো পাহাড় রয়েছে আমাদের দেশে। এমন সিচুয়েশনে যদি একটার পর একটা মিশন ফেল হয় চন্দ্রযানের, তাহলে হতে পারে ভারত সরকার ফান্ডিং কমিয়ে দেবে। ছাড়ুন সেগুলো নয় পরের বিষয়। এখনো অবধি মিশন স্মুথলি এগোচ্ছে। এইবার ইসরো ইতিহাস রচনা করেই ছাড়বে। আর যদি ভুল করে এমনটা হয়ে যায় প্রজ্ঞান রোভার ওই ছবি তোলার সুযোগ পেয়ে যায়, চাঁদে জল বা বরফের ছবি তোলার, তাহলে বুঝে নিন নাসা এবং ইসরোর মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না। পার্থক্য থাকবে শুধু বাজেটের। বাকি টেকনোলজির কথা বলুন, ম্যান পাওয়ারের কথা বলুন, স্কিল বা ট্যালেন্টের কথা বলুন, সবই ইকুয়াল হয়ে যাবে বন্ধুরা। আপনার মন কি বলছে চন্দ্রযান 3 কতটা সাকসেসফুল হবে? 100%? কি মনে হচ্ছে আপনার সফট ল্যান্ডিং ভালো মতো হবে? চন্দ্রযান 3 এমন একটা মিশন যার সাফল্য ইসরোর ব্র্যান্ড ভ্যালুকে অনেক বাড়িয়ে দেবে। একটার পর একটা লঞ্চ ভেহিকেল পাঠাচ্ছে ইসরো। ভিন্ন ভিন্ন দেশে স্যাটেলাইটকে স্থাপন করছে, প্রফেশনালি সবকিছু ডিল করছে। আগামী সময়ে একটা বড় ইকোনমিক ফ্রন্ট খুলতে পারে ইসরো স্পেস ইন্ডাস্ট্রিতে। এমনিতেই ইসরো বড় প্লেয়ার হয়ে উঠেছে এবং চন্দ্রযান 3 এর সফলতার পর আলাদা একটা নাম হয়ে যাবে ইসরোর। বিশ্বজুড়ে অসংখ্য স্পেস এজেন্সি অন্যান্য স্টার্টআপের ওপর যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করছে, হতে পারে সেগুলো ইসরোর ওপর খরচা করবে। হতে পারে ইসরো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ডলারকে ভারতে টেনে আনবে, ভারতের ইকোনমিকে চাঙ্গা করবে। এছাড়া যত লঞ্চিং ফ্যাসিলিটি আছে আমাদের এখানে, তা ব্যবহার করার জন্য ভিড় জমে যাবে। আমার তো মন বলছে এরকমটা হতে চলেছে। কারণ ইসরো যেভাবে স্যাটেলাইট লঞ্চ ইন্ডাস্ট্রিতে নিজের নাম করেছে আর তার যে রেকর্ড রয়েছে 100% এর, স্যাটেলাইট স্থাপন করতে ইসরো খুব কমবারই ভুল করেছে। যখনই আমরা অন্য দেশের থার্ড পার্টি স্যাটেলাইটকে নিয়ে গেছি, প্রত্যেকবার আমরা সেটাকে অরবিটে স্টেবিলাইজ করেছি। আগামী সময় যখন ওয়ার চলবে ইন্টারনেটের, তখন ভিন্ন ভিন্ন কোম্পানি নিজেদের যে উপগ্রহ রয়েছে যার মাধ্যমে তারা ইন্টারনেটকে কানেক্ট করতে চাইবে, বিশ্ব জুড়ে নিজের ইন্টারনেট সার্ভিস পৌঁছাতে চাইবে, তখন তারা ইসরোর সস্তা লঞ্চিং ক্যাপাবিলিটিকে ইউজ করার জন্য ভারতে আসতে পারে। রিসেন্টলি খবর এসেছিল ওয়ানওয়েভের অনেক স্যাটেলাইটকে ইসরো লঞ্চ করেছে। আর এটা হওয়ার পর গোটা বিশ্ব কনফার্ম হয়ে গেছে ইসরোর যে ক্যাপাবিলিটি রয়েছে স্পেস ইন্ডাস্ট্রির পুরো বিজনেসকে আয়ত্তে আনার। শুধু একটা সুখবরের অপেক্ষা, এখানে শুধু একটা সুখবরের অপেক্ষা। চন্দ্রযান 3 সাকসেসফুল হলেই আমাদের এই সমস্ত স্বপ্ন পূরণ হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা এই নিয়ে কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।